আলহামদুলিল্লাহ, একটু পরেই কিন্তু আমাদের অপেক্ষার প্রহর শেষ হবে। কাকলি আর আমার খালা কিন্তু ন্যাকড়া এবং টাওয়াল। সতীন পূর্ণিমাকে নিয়ে গেছে ওডিতে। আর কিছুক্ষণ পরেই কিন্তু তাদের অপেক্ষার অবসান ঘটবে। আর কিছুক্ষণ পরেই কিন্তু পূর্ণিমার বাবু সবার কাছে চলে আসবে। কুল আলোকিত করে কি সন্তান আসবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে ওটিতে নিয়ে গেছে অনেকক্ষণ হয়েছে, এখনো কিন্তু কোনো কিছুর পাত্তা পাওয়া যাচ্ছে না। সবার কাছে দোয়া চাইলেন পূর্ণিমার জন্য পূর্ণিমার হাজব্যান্ড আর কাকলি। কাকলিকে দেখেই বোঝা যাচ্ছে সে কিন্তু অনেক বেশি খুশি, কারণ সতীনের যে বাবুই হোক না কেন তার কাছে সবার আগেই কিন্তু আসবে, কারণ সেই প্রথম মা হবে। আর কাকলি কিন্তু অনেক ভালো একটা মেয়ে, সে সবসময় তার সতীনকে আগলে রেখেছে। প্রেগনেন্সির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখেই কিন্তু তাদের জুটিকে অনেক বেশি পছন্দ করেছে। আর কাকলির মতন সতীন পাওয়া কিন্তু পূর্ণিমার জন্য একটা ভাগ্যের ব্যাপার। পূর্ণিমার সব কিছুর দায়িত্ব কাকলিই কিন্তু পালন করে। কাকলি সবসময় পূর্ণিমার পাশে ছিল। আর এখন ডেলিভারির সময়ও কিন্তু পূর্ণিমা কাকলিকেই পাশে পেয়েছে। আর কাউকে পাক বা না পাক, পূর্ণিমা কিন্তু কাকলিকেই পাশে পেয়েছে। তাই তো শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় পূর্ণিমার পাশে ছিল। কাকলি কিন্তু অনেকটাই খুশি হয়েছে পূর্ণিমার প্রেগনেন্সির কথা শুনে। আর এখন প্রথম সন্তানটা কাকলির কোলেই কিন্তু সবার প্রথম আসবে। তাই তো বড় সতীন কাকলি অপেক্ষা করে বসে আছে টাওয়াল নিয়ে, কখন পূর্ণিমার বাবুকে কোলে নেবে। এদিকে পূর্ণিমাকে ওটিতে নিয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। সবার কাছে অনেক দোয়া চাইলেন, বললেন সে যদি কোনো কিছু ভুল করে থাকে সবাই যেন তাকে মাফ করে দেয়। সবাই যেন দোয়া করে খুব শীঘ্রই সন্তান নিয়ে তাদের কোলে যাতে ফিরে আসতে পারে পূর্ণিমা খুব ভালো করে। একটা মা তখনই কিন্তু অনেক বেশি খারাপ লাগা কাজ করে যখন ওটিতে নিয়ে যায়। তখন জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায় ওখানেই। ওখান থেকে অনেকেই ফিরে আসে, আবার অনেকেই ফিরে আসে না। তাই তো সবার কাছে আবার দোয়া চাইলেন। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।